হ্যালো, সবাইকে জানাই রমজানুল মোবারক এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সত্যি খুবই আনন্দিত এবং অভিভূত যে বৃহত্তর বগুড়া কর্তৃক আয়োজিত এই খোলা মাঠে সুন্দর একটি ইফতারের আয়োজনে আমাকে ইনভাইট করা হয়েছে। তো ইফতারের পূর্ব মুহূর্তে বেশি কিছু বলার নাই, শুধু এটুকু বলতে চাই যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কৃষির উন্নয়নে তথা কৃষিবিদ নাদিমের স্ত্রীর বদলে তার ছোট্ট শিশু আসছে, শহীদ নাদিমের স্ত্রী, শহীদ নাদিমের ছোট্ট সন্তান, শহীদ নাদিমের ছোট সন্তানকে সহায়তা করতে যাচ্ছে। এরপরে আসবে শহীদ সাফওয়ান আক্তার সদ্যর পিতা কৃষিবিদ লিটন ভাই। প্রস্তুত থাকবে জুলাই আন্দোলনের শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ার ভাইয়ের পরিবার। সামনে তাকাবো। প্রস্তুত থাকবে গুমের শিকার পারভেজ ভাইয়ের মেয়ে রীতি। আমার বাবা আমার ছেড়ে চলে গেছে আগে থেকে। আমার ছোট বোন আছে, সে তো বুঝে না তোর বাবা কোথায় আছে। আজকে ইফতার আয়োজনে মিল্টন আঙ্কেল আমাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখেন। তিনি সারাক্ষণ আমাদের সাথে থাকেন। বিএনপি পরিবার আমাদের সাথে সব সময় পাশে থেকেছেন, খালি আমাদের সাথে নয়, সারা দেশের মানুষের সাথে তারা ছিলেন। তাই আমার বাবা নেই, এটা আমার খুব কষ্টের ব্যাপার। তারেক রহমান আঙ্কেল যেন আমার বাবার উত্তর বিচার চাই। সকলকে ধন্যবাদ। পাইনি, বিচার পাইনি। আমার বাবাকে আমি জানি না আর পাবো কিনা। স্কুলে যাবো, বাবার হাত ধরে এটা বলতে বলতে আমার স্কুলে যাওয়ার বয়সই শেষ হয়ে যাচ্ছে। আমার ভাইটা বুঝেই না বাবা কি জিনিস, বাবার আদর কি জিনিস। আমরা কি আমাদের বাবাদের আর ফেরত পাবো না? গুম কমিশন বলে যে ধরে নিন, তারা মৃত, কেন ধরে নিব? তো দল করা তো কোনো অপরাধ না। এত সব এটার জন্য কেন এভাবে তাদের গুম করে ফেলছে, এখন কেন এগুলোর বিচার হচ্ছে না? আমি আশা করি তারেক রহমান চাচ্চু এবং আমাদের পাশে দাঁড়াবে। ধন্যবাদ মিঠুন চাচ্চুকে আজকে আমাদের এখানে ডাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আমার বিএনপি পরিবারকে ধন্যবাদ। এই আয়োজন বিশেষ করে কৃষিবিদ মিথুন সহ যারা এটা আয়োজন করেছেন, আমাকে আমন্ত্রিত করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানের যে তৃণমূল পর্যায়ে যে উন্নয়নের সূচনা করেছেন, আমরা সবাই মিলে দোয়া এবং সহযোগিতা করি আমাদের দেশটা। দুই পাশে দুইটা, হ্যাঁ, আরে এটা এই পাশে আগায় নিয়ে